আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের আমরা লোগো ডিজাইন কিভাবে করব ফটোশপের মাধ্যমে। জি হ্যাঁ, আমি লোগো ডিজাইনের কথা বলছি। তো আমরা এই ধরনের লোগো ডিজাইন কিভাবে ফটোশপের মাধ্যমে তৈরি করব, তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি আমি শুরু করি। তো প্রথমে আমরা কি করব বন্ধুরা, যে এখান থেকে আমরা একটি নিউ পেজ নিয়ে নেব। আমরা এখান থেকে ফাইলে আসব, ফাইলে আসার পর এখান থেকে একটি নিউ পেজ নিয়ে নিচ্ছি। পেজ হচ্ছে 1500 বাই 1500 আর রেজলিউশন 300 পিক্সেল দিয়ে আমরা একটি পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা করব কি, যে এখান থেকে আমরা ইউ প্রেস করব, কিবোর্ডে আমরা ইউ প্রেস করব। তো কিবোর্ডে যদি আমরা ইউ প্রেস করি তো এখান থেকে আমরা লিপস টুলকে সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। এর শর্টকাট হচ্ছে ইউ। তো আমরা এখান থেকে লিপস টুলকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কি করব, যে কিবোর্ডে আমরা শিফট চেপে ধরে এভাবে আমরা ড্রপ করব। যদি আমরা এভাবে ড্রপ করি তাহলে এটা কিন্তু আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো যদি আমরা শিফট প্রেস করে এভাবে ড্রপ করব তাহলে এবারে পুরো কিন্তু গোল একটু সার্কেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে গোল কিন্তু সার্কেল একটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এর উপরে টি প্রেস করে এটাকে একটু এভাবে বড় করে নিব, ঠিক আছে। এভাবে বড় করার পর আমরা কি করব, যে এখান থেকে ওকে করব। আর এরপর আমরা কি করব, যে বন্ধুরা এখান থেকে আমরা রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা রেস্টারাইজ লেয়ার করে দেবো। তো এখন স্মার্ট অবজেক্টে ছিল, তো আমরা এখান থেকে এটাকে রেস্টারাইজ লেয়ার করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এর ফিলকে আমরা কি করব, এখান থেকে একবারে 0% করে দেবো, ঠিক আছে। 0% করার পর আমরা এখান থেকে এফএক্সে আসবো। এখানে ক্লিক করার পর এখানে আমরা স্টকে চলে আসবো, ঠিক আছে। এখানে স্টক আমরা 2%-এর এখান থেকে কালারকে ব্ল্যাক করে দেবো। এরপর আমরা 2%-এর মতন এখানে স্টক দিয়ে দেবো, ঠিক আছে। তো স্টক দেওয়ার পর আবার করব কি, যে বন্ধুরা, যে আমরা এখানে কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করে নেব, ঠিক আছে। ডুপ্লিকেট কপি করে নেব। তো আমরা কিবোর্ডে যদি কন্ট্রোল জে প্রেস করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডুপ্লিকেট একটি কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, যে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করার পর এখান থেকে এইভাবে এটাকে এভাবে ছোট করে নেব, ঠিক আছে। এভাবে আমরা এটাকে ছোট করে নিলাম। এরপর আমরা কি করব, যে এখান থেকে ওকে করে দেবো, ঠিক আছে। ওকে করার পর এরপর আমরা কি করবো বন্ধুরা, যে এই দুই লেয়ারকে আমরা মার্জ করে দেবো। তো আমরা কন্ট্রোল সি প্রেস করে আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল ই প্রেস করে এটাকে আমরা মার্জ করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এখান থেকে আমরা যদি ডাব্লু প্রেস করি কিবোর্ডে তো এখান থেকে আমাদের মিউজিক টুল কিন্তু সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ডে আমরা যদি ডাব্লু ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা মিউজিক টুলকে সিলেক্ট করে নিতে পারবো। এরপর আমরা কি করব, যে এখান থেকে আমরা যে কোনো কালার একটি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এটাকে রেড কালারকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা মিউজিক টুল দিয়ে এখানে এভাবে ড্রপ করব। এরপর আমরা ব্যাক স্পেস দিয়ে এখানে ব্যাক স্পেস দিয়ে এখানে কালারকে ফিল করে দিলাম, ঠিক আছে। কালার ফিল করার পর আমরা কি করব, যে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করতে পারি এবং অথবা এখান থেকে আমরা সিলেক্টে আসিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এটাকে আমরা 3টি কপি করে নেব, ঠিক আছে। কপি করার জন্য আমরা কি করব, যে আমরা কিবোর্ডে আমরা যদি চেপে ধরে মুভ টুল নিব, মুভ টুল নিয়ে কিবোর্ডে চেপে ধরে আমরা এভাবে ড্রপ করতে পারি, প্লাস আমরা কন্ট্রোল জে দিয়েও একটি কপি করে নিতে পারি। তো আমরা এখান থেকে প্রেস করে আরেকটি কপি করে নিলাম এভাবে, ঠিক আছে। আগে প্রথমে আমরা করব কি, যেটাকে এভাবে সেন্টার করে নেব। এরপর আমরা প্রেস করব, এর উপরে প্রেস করার পর এভাবে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে দেব, ঠিক আছে। এভাবে ড্র্যাগ করার পর এরপর আমরা কি করব বন্ধুরা, যে এখান থেকে আরেকটি কপি করে নেব, ঠিক আছে। তো প্রেস করে এভাবে আমরা আরেকটি এভাবে কপি করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ারের আমরা কালারকে চেঞ্জ করব। এরপর আমরা কি করব, যে এই লেয়ারকে আমরা কালার চেঞ্জ করে দেব। তো আমরা কন্ট্রোল ইউ প্রেস করব, এটাকে আমরা ব্লু কালার করে দেব। তো আমরা কন্ট্রোল ইউ প্রেস করব কিবোর্ডে। এরপর এখান থেকে আমরা কালারাইজে ক্লিক করে দেব, ঠিক আছে। এরপর করব কি, যে আমরা হিউজকে এখানে ব্লুতে নিয়ে যাব। এভাবে নিয়ে আসার পর এর স্যাচুরেশনকে এভাবে আমরা প্লাস করে দেবো। তো প্লাস করার পর দেখতেছে এটি কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে ওকে করব। তারপর কন্ট্রোল ইউ প্রেস করব। ইউ প্রেস করার পর আবার আমরা এখান থেকে কালারাইজ করে দেব। এরপর আমরা কি করব, যে এখানে এইভাবে ব্লু কালারে হিউজে নিয়ে আসবো। এরপর এর স্যাচুরেশনকে আমরা এইভাবে প্লাস করে দেবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এখান থেকে ওকে করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করব, যে আমরা অনেক সময় লোহার চেন দেখি থাকি, যে চেনের মতন আমরা একটির ভিতরে আরেকটি
অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এটাকে আমরা ভিতরের দিকে ঢুকাই দেবো, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব, যে এই হলুদ লেয়ারকে আমরা রাউন্ডেডকে আমরা সিলেক্ট করলাম, এভাবে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আইকে যদি বন্ধ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটি এই লেয়ার। এটাকে কি করব, যে কন্ট্রোল জে প্রেস করে একটি কপি করে নেব, ঠিক আছে। কন্ট্রোল জে প্রেস করে একটি কপি করলাম। এরপর আমরা কি করব, যেটা জে প্রেস করে কপি করলাম ওটাকে টেনে ধরে সবার এইভাবে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। নিচে আনার পর আবার আমরা এই লেয়ারে আসবো, আসার পর এখান থেকে একটি লেয়ার মার্কস নিয়ে নেব, ঠিক আছে। আমরা লেয়ার মার্কস নিলাম। এরপর আমরা ব্রাশ টুল নিব, ফোরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক করে দেব। এরপর আমরা অপাসিটি এবং ফলোকে 100% রাখবো। এরপর আমরা এখান থেকে এটাকে ইরেজ করে দেবো, ঠিক আছে। এভাবে আমরা এটাকে ভিতরের দিকে নিয়ে যাব, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে। এরপর আমরা যদি চাই যে এটাকেও ভিতরের দিকে নেই, তাহলে এটাকেও ভিতরের দিকে নিতে পারি। তো আমরা যদি এভাবে ইরেজ করি তাহলে এটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরের দিকে চলে গেছে। এরপর আমরা কি করব বন্ধুরা, যে এই সবগুলো লেয়ারকে আমরা মার্জ করে দেব। তো আমরা শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল ই প্রেস করে এটাকে সবগুলোকে মার্জ করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এখান থেকে মুভ টুল নিয়ে এটাকে সুন্দরভাবে সেন্টার করে দেব। এরপর আমরা এর নিচে একটি শ্যাডো ড্রপ করব। তো শ্যাডো ড্রপ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে প্রথমে আমরা একটি নিউ লেয়ার নিব, এভাবে আমরা নিউ লেয়ার নিব। তো আমরা যেহেতু এর নিচে আমরা শ্যাডোকে ড্রপ করব, তো আমরা এর নিচে একটি নিউ লেয়ারটা এর নিচে নিব। তো এটার জন্য আমরা কি করব, কিবোর্ডে আমরা যদি কন্ট্রোল প্রেস করে এখানে যদি আমরা নিউ লেয়ারটা নেই তাহলে কিন্তু এর নিচে চলে আসবো, ঠিক আছে। তা আমরা দেখতে পাচ্ছি এভাবে এর নিচে চলে আসলো। এরপর আমরা কি করব, যে এখান থেকে আমরা ব্রাশ টুলকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা ব্ল্যাক কালারকে সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে এভাবে ড্রপ করব। ড্রপ করার পর আবার কন্ট্রোল টি প্রেস করব এর উপরে। তারপর এইভাবে আমরা এটিকে দুই সাইডে এভাবে টেনে দেবো। টেনে দেওয়ার পর এভাবে চ্যাপটা করে দেবো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এভাবে চ্যাপটা হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা ওকে করে দেবো, ঠিক আছে। ওকে করার পর এর অপাসিটিকে একটু আমরা এভাবে ডাউন করে দেবো, ঠিক আছে। এরপর আমরা মুভ টুল দিয়ে এটিকে এইভাবে আমরা এটিকে সেন্টার করে দিলাম, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু একটি লোগো তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে লোগো তৈরি করতে পারেন। তো আমরা কি এরপর আমরা বন্ধুরা আরেকটি হচ্ছে যে এই লোগোকে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। তো এর জন্য আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা হাইড করে দিই, এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা হাইড করি তাহলে আমরা এটাকে যে কোনো জায়গায় আমরা কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা যদি পিএনজিতে সেভ করে রাখি তাহলে এটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। তো এইভাবে আমরা লোগোকে ডিজাইন করে নিতে পারবো বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।